আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্য থেকে আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলস, যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার গর্ব বলেই পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে টিএসআর এর 5টি কোম্পানি যাচ্ছে বিহারের নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে। ত্রিপুরা রাজ্য রাইফেলের জওয়ানদের নেতৃত্ব দেবেন 7ম ব্যাটালিয়নের কমান্ডেন্ট জ্যোতিষ্মান দাস চৌধুরী। শুধুমাত্র রাজ্যের দায়িত্বেই নয়, বহুবার আন্তঃরাজ্য নির্বাচনের দায়িত্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে টিএসআর জওয়ানরা। পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড, এমনকি ছত্তিশগড়ের নির্বাচন নিরাপত্তা রক্ষায়ও তাঁদের দক্ষতা স্বীকৃত। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার জন্য টিএসআর এখন এক বিশ্বাসযোগ্য বাহিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নির্বাচন কমিশনের কাছে। নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুযায়ী দীপাবলির পরেই ট্রেনে রওনা দেবেন টিএসআর জওয়ানরা। সূত্রের খবর, প্রতিটি কোম্পানিতে থাকবেন প্রায় 100 থেকে 120 জন জওয়ান। মূলত ভোট কেন্দ্র, ইভিএম সংরক্ষণ কেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতে মোতায়েন থাকবেন তারা। অপরদিকে এই মোতায়েন রাজ্যের আইন শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবেন না, কারণ পর্যাপ্ত ফোর্স রাজ্য থেকেই যাবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, বিহারে একেবারে নির্বাচন হবে 2 দফায়। 6 নভেম্বর হবে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, দ্বিতীয় দফার ভোট হবে 11 নভেম্বর। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে 14 নভেম্বর। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যুক্ত করা হচ্ছে রাজ্যভিত্তিক বিশেষ বাহিনীকেও। এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য রাইফেলসের এই ধরনের দায়িত্ব পালন কেবল নিরাপত্তার দায়িত্বই নয়, বরং ত্রিপুরার পেশাদার বাহিনীর প্রতি এটা জাতীয় আস্থার প্রতীক বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিগত 2 দশকে টিএসআর শুধুমাত্র সন্ত্রাস দমনেই নয়, নির্বাচনী শান্তি রক্ষাতেও আস্থা অর্জন করেছে দেশের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।